একদিনে মাত্র 500 টাকায় কিশোরগঞ্জ জেলায় আমরা কি কি ঘুরলাম, যাওয়া আসা প্লাস দুপুরে খাবার সহ আমাদের মাত্র 500 টাকা খরচ হয়। আপনারা চাইলেও একদিনে মাত্র 500 টাকায় এরকম একটা ট্যুর দিতে পারেন কিশোরগঞ্জ জেলায়। কিভাবে এই ট্যুরটা দিবেন এটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে যাচ্ছি কিশোরগঞ্জ জেলা ঘোরার জন্য। আজকে এই ট্যুরে আমার সাথে যাচ্ছে আমার দুই বন্ধু রিফাত এবং তুইদুল। গন্তব্য শুরু আমাদের ভৈরব রেল স্টেশন থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে 9টা ট্রেন ধরবো বলে এসে পড়ছি রেল স্টেশন। এখানে এসে শুনতে পারি যে 11 সিন্ধু সাপ্তাহিক বুধবার বন্ধ, তার জন্য চলে আসলাম ভৈরব বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে গেলে আমাদের প্রায় অনেক সময় লাগবে, যার কারণে আমরা সিনজিতে করে চলে যাবো। সিনজি ভাড়া হচ্ছে জনপ্রতি 150 টাকা, আর যদি ট্রেনে করে যান তাহলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 60 টাকা। এখানে আমাদের প্রায় 90 টাকা বেশি লাগতেছে। কিশোরগঞ্জের সেই প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সেনজি দিয়ে 1 ঘন্টা 20 মিনিট জার্নি করার পরে আমরা চলে আসলাম বেলি ব্রিজ। এখান থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া করে চলে আসি পাগলা মসজিদ। কিশোরগঞ্জ জেলার প্রথম গন্তব্যই হচ্ছে আমাদের পাগলা মসজিদ। এই মসজিদটি সারা বাংলাদেশের জনপ্রিয়তা অনেক বেশি। অবশেষে প্রথম আমাদের আসা হলো এই পাগলা মসজিদে। ঘোরাঘুরি শুরু করলাম পাগলা মসজিদ থেকে শুরু করে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়তা এই মসজিদটি। কারণ হচ্ছে এই মসজিদে এসে আপনি আপনার মন থেকে যা চাইবেন তাই পেতে পারেন। এটা মানুষের কাছ থেকে আমি নিজেও শুনছি। এই মসজিদে প্রতি বছর কোটি কোটি টাকা দান বক্সে পাওয়া যায় এবং স্বর্ণ অলংকার সবকিছুই এই মসজিদে মানুষ দান করেন শুধুমাত্র তাদের মনের আশা পূরণ করার জন্য। প্রতি সপ্তাহে শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চলে আসে এই মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদটি কিন্তু অনেক পুরনো। এখানে কিন্তু লেখা আছে মসজিদটি উদ্বোধন করা হয় 6 এপ্রিল 1987 সালে। মসজিদের সামনের দিক থেকে আমরা একটু সামনে গেলে দেখতে পারি অনেকগুলা ভিখারি সিরিয়াল ভাবে বসে আছে তাদের ভিক্ষা দেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে প্রধান গেট। এই গেট দিয়ে ঢুকলে আপনারা দেখতে পারবেন এখানে যখন গরু ছাগল মহিষ এগুলা দেওয়া হয়। আর এই দিকটা পুরোটা হচ্ছে গাড়ি পার্কিং করার রাস্তা। শুক্রবার আসলে দেখতে পারবেন যে এই জায়গাটা পুরোটাই ভরে যায়। আর মসজিদের সোজা বরাবর তাকালে দেখতে পারবেন উজু করার জন্য অনেক বড় একটা জায়গা দিছে। মসজিদের আশেপাশে রয়েছে অসংখ্য পরিমাণে দোকান, যেখান থেকে মানুষ শরীফ থেকে শুরু করে অনেক কিছু কিনে এবং মসজিদে দান করে। তাই আপনারা চাইলেও এখান থেকে কোরআন শরীফ কিনে তারপর মসজিদে দান করতে পারে। অনেক বেশি গরম ছিল দিনটা, যার কারণে ভাবলাম যে এখান থেকে আমরা একটু ঠান্ডা উকের রস খাই। এখান থেকে উকের রস খাওয়ার পরে আমরা 5 মিনিট হেঁটে চলে গেছিলাম গুরুদয়াল কলেজে। কিন্তু দুঃখের ব্যাপার হলো এসএসসি পরীক্ষা থাকার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি কলেজে। আশেপাশে যা কিছু সবকিছু ঘুরে দেওয়ার চেষ্টা করতেছি। তারপর এখান থেকে আমরা হেঁটে চলে গেছিলাম মুক্ত মঞ্চে। কিশোরগঞ্জের মানুষরা অনেক বেশি এনজয় করে, বিকালবেলা অনেক বেশি আনন্দ করে শুধুমাত্র এই মুক্ত মঞ্চে বসে। অনেক বেশি জনপ্রিয়তা হচ্ছে এই জায়গাটা। এখানে দেখতে পারবেন আপনারা এই দুপুর বেলায় কত বেশি মানুষ আড্ডা দিচ্ছে। বিকাল হলে অনেক বেশি মানুষ থাকে এখানে। তার সাথে রয়েছে জ্যাক টাওয়ার। জ্যাক টাওয়ারে গিয়েও আমার কাছে বেশ ভালো লাগলো। এখানে যাওয়ার পরে একজন ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়, যেন তার সাথে কথা বলে সে আমার ভিডিও দেখে এটা আমরা বলে আমাকে চিনে ফেলছিল। ভালোবাসা রইলো কিশোরগঞ্জের মানুষের প্রতি। এখান থেকে দাঁড়িয়ে অনেক সুন্দরভাবে ভিউটা দেখতেছিলাম। এক কথায় বলতে গেলে কিশোরগঞ্জের এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছিল। যদি বিকাল বেলা আসতাম তাহলে আরো অনেক বেশি মানুষ পাইতাম, আর অনেক বেশি সুন্দর লাগতো আমার কাছে। গুরুদয়াল কলেজের পাশে কিন্তু রয়েছে মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের পাশে রয়েছে জ্যাক টাওয়ার। জ্যাক টাওয়ার থেকে আমি এভাবে সুন্দর একটা ভিউ দেখতে পারছিলাম, যেটা এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। এই জ্যাক টাওয়ারে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং হঠাৎ করে একটা চোখে কি জানি পড়লো, এটা নাম আমি জানি না, কিন্তু এই জায়গাটাও বেশ ভালো লাগছিল। কিন্তু প্রচন্ড রোদ এবং গরমের কারণে আমরা বেশিক্ষণ সময় এখানে না থেকে হেঁটে হেঁটে আবার অন্য একটা জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করতেছি। এবং এখান থেকে আমরা মাত্র 10 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসছিলাম শুলাকিয়া ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠটা এতটাই বড় যা বলার বাহির। সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ঈদগাহ মাঠই হচ্ছে শুলাকিয়া ঈদগাহ মাঠ, কিশোরগঞ্জ জেলা। আমার কাছে এখানে আসার পরে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এরকম বড় ঈদগাহ মাঠ আমি আমার লাইফে কখনো দেখি নাই। শুলাকিয়া ঈদগাহ মাঠ চারদিকটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার সামনে পড়ে আনারস, এবং এখান থেকে আমরা আনারস খাই এবং চাও খাই। সবকিছু কিন্তু এই 500 টাকার ভিতর থেকে যাচ্ছে। হাতে সময় ছিল খুব কম, তার জন্য দুপুরে খাবারটা খেয়ে আমরা বিকাল 4টার ট্রেনে কিশোরগঞ্জ এক্সপ্রেস দিয়ে ভৈরব চলে আসি। এক কথায় বলতে গেলে আমরা চাইলে আরো অনেক কিছু ঘুরতে পারতাম, কিন্তু আমাদের কাছে সময়ের অভাব ছিল বিধায় ঘুরতে পারিনি। এর জন্য আমাদের টোটাল 500 টাকা বাজেটে আজকে আমরা এই জায়গাটুকু ঘুরতে পারছি। একদিনে ডে ট্যুরে কিশোরগঞ্জ জেলার যতটুকু সম্ভব ঘুরে দেখার চেষ্টা করছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।